মাটির চুলাতেই নিজের চোখের সামনে দেখলাম এত মাংস রান্না হচ্ছে। মাংসগুলোকে এইভাবেই মাটির চুলাতে নাড়তে নাড়তে একটা সময় যে হয়ে যাবে গরুর মাংসর কালাভুনা। সেখানে গিয়েই নিজের হাতে মাংসটাকে গরম করে তারপরে খেলাম গরুর মাংসর কালাভুনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আর আমি জুথি আছি তোমাদের সাথে। জানি না তোমরা কে কোথা থেকে দেখছো, ফেসবুক পেজ থেকে দেখো বা ইউটিউব চ্যানেল থেকে দেখো। সাদেক জুথির পেজে বা সাদেক বিডি এগ্রো চ্যানেলে সবাইকে স্বাগতম। বাসা থেকে একদম রেডি সেডি হয়ে বের হয়ে গেলাম আমাদের নহাটার বিখ্যাত গরুর মাংসের কালাভুনা ট্রাই করতে। প্রথমে বাসা থেকে বের হয়ে একটা ভ্যান গাড়ি নিয়ে নিলাম, তারপরে বাজারে এসে একটা অটো নিয়ে নিলাম। সেই অটোতে করে আমরা যাব আমাদের গন্তব্যস্থানে। রাজশাহী জেলাটা কিন্তু আমেও বিখ্যাত, সেই জন্য আশেপাশে তাকালেই শুধু আপনারা আমের গাছ দেখতে পাবেন। ফাইনালি অনেকটা পথ জার্নির পর চলে এলাম নহাটার ব্রিজের ওপর। আমি মূলত এর আগে কখনো আসিনি নহাটার কালাভুনা খাইতে, আজকে ফার্স্ট টাইমের মতো আসছি। নহাটাতে অনেকবার আসা হলেও নহাটার কালাভুনাটা ট্রাই করা হয়নি কখনো। আজকে ছিল শুক্রবারের দিন, আমরা তো মনে করেছিলাম যে শুক্রবারের দিন হয়তো বা কালাভুনা এখানে পাবো না। এটা হলো সেই ভাইরাল হানিফ মামার দোকান, যেটা ছিল আজকে বন্ধ। যাই হোক, কোনো ব্যাপার না, হানিফ মামা নাই তো কি হয়েছে, রিপন মামা তো আছে। এখানে কালাভুনা রান্নার প্রসেসিং চলছিল। মাটির চুলাতে জাল হতে হতে আর কি ওটা কালো হয়ে যায় না, তাই আধা ঘন্টা থেকে 40 মিনিট আপনার জাল লাগে। এখন বলে না, এটা আমাদেরকে অনেকে বলে সিগারেট মশলা, কোনো কিছু নাই। আপনারা বাড়িতে যেরকম নর্মাল খান, আমরা এখানে ওরকমই একটু বেশি ইউজ করে এত। মাটির চুলার তাপে মশলা কষানো হচ্ছিল আর তার ভিতরে দিয়ে দিল এক বল মাংস। এত মাংস সবগুলো একসাথে কালাভুনা করা হবে। মাশাআল্লাহ, ওখানকার সবগুলো স্টাফের এত ভালো ব্যবহার, ওনারা সবাই ছিল অনেক আন্তরিক। বাড়িতে ইউজ করেন, আমরাও তাই ইউজ করি, খালি আমাদের মশলার পরিমাণটা বেশি লাগে। মামা প্রত্যেকদিন প্রায় কত কেজি মাংস লাগে? এখানে দেবেন হাটটা লাগে 120 থেকে 30 কেজি, আর অন্যটা লাগে 50 কেজি। আচ্ছা, হাটের দিন বেশি সেল হয় না? খুবই কনফিউজ ছিলাম যে আজকে শুক্রবারের দিন খোলা আছে কি না। সপ্তাহে 7 দিন রিপন মামার হোটেল খোলা আছে। রিপন মামার অনেক রিভিউ দেখে এখানে আসা। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার হোটেলে তো অনেক রিভিউ, মাশাআল্লাহ, আপনার হাতে জাদু আছে। এটা আপনাদের দোয়া। আমরা অনেক দূর থেকে চলে এসেছি খাইতে। হ্যাঁ খাবো, আমাদের লোক খাচ্ছে, তারপর আমরা খাবো, বাবু আছে তো। এটাই মূলত সেই বিখ্যাত হাট। আজকে মূলত শুক্রবারের দিন, সেই জন্য চারপাশটা অনেক ফাঁকা ছিল। এখানকার পরিবেশটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। যেমন খাওয়ার আগেও পরে হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশের ব্যবস্থা ছিল। আমরা খাওয়ার জন্য টেবিলে বসার পর আমাদেরকে ভাত সালাদ দিয়ে গেল, তারপরে চলে এলো সেই ফেমাস কালাভুনা। এখন আমি এটাকে খেয়ে ট্রাই করব। এবার আপনাদের খেয়ে বলবো আসলে যতটা নামডাক এই কালাভুনা ততটা টেস্ট হয় কিনা। মাশাআল্লাহ, এত সুন্দর কালার ছিল যে দেখেই তো জিহ্বায় পানি চলে এসেছে। মাংসটা এত গরম ছিল যে আমি হাত দিয়ে ধরতেই পারছিলাম না। ভাতের সাথে ঝোলটা মাখিয়ে বিসমিল্লাহ বলে একটা বাইট নিলাম। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে খাবারটা এত পরিমাণ টেস্টি। এবার আমি ভাতের সাথে এক টুকরা লেবু চিপড়ে তারপরে আস্তে আস্তে খাবো। এখানে আমি 1 প্লেট মাংস অর্ডার করছিলাম। 1 প্লেট মাংসর মধ্যে সলিড পিস ছিল 3টা আর হাড়যুক্ত ছিল 2টা। সব মিলিয়ে আমাকে দিয়েছিল 5 পিস মাংস। ওভারঅল মাংসের সাইজ এবং প্রাইস আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমি এখান থেকে একটা কোক নিয়ে নিলাম। এবার এটা খেতে খেতে বাসার দিকে রওনা দিব। সামনে আমাদের গাড়ি অপেক্ষা করছিল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন।